আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপিতে যোগ দিচ্ছেন গণ অধিকারের রাশেদ খান। এদিকে এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে? এরপর থাকছে খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে জুমা। সর্বশেষ হাদির কবর জিয়ারত সহ শনিবার তারেক রহমানের একাধিক কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই। আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। বিএনপিতে যোগ দিচ্ছেন গণ অধিকারের রাশেদ খান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তবে তিনি কবে বিএনপিতে যোগ দেবেন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। গণ অধিকারের একটি সূত্র বলছে, বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে যাদের আসন ছাড় দিয়েছে, তাদের অনেকে ধানের শীষ মার্কায় নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপি। কারণ হিসেবে বিএনপি মনে করছেন, ধানের শীষ মার্কায় নির্বাচন করলে জয় অধিকতর সহজ হবে। তাই শরিকদের মধ্যে ইতোমধ্যে ৩টি দলের শীর্ষ নেতা বিএনপিতে যোগদান করেছে। গণ অধিকার পরিষদও নির্বাচনে জয়ের কৌশলে হিসেবে ইতোমধ্যে রাশেদ খানকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছে। গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনে জয়ের কৌশলে আমরা দল থেকে রাশেদ খানকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছি। তিনি ধানের শীষে নির্বাচন করবে এবং তিনি গণ অধিকার পরিষদের পদ থেকে রিজাইন করবেন। নুরুল হক নূর জানান, রাশেদ খান পদত্যাগের পর দলীয় ফোরামে আলোচনা করে একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হবে বলেও উল্লেখ করে নূর। রাশেদ খানের যোগদানের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে বিএনপির একটি সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিনের মধ্যে যোগ দিতে পারেন তিনি। এর আগে নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছে বিএলডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ।